Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুরু করছি SBI ক্লার্ক প্রিলিমস 2020 তে যে সমস্ত ইংরেজি কোয়েশ্চেন এসেছিল সেই সমস্ত ইংরেজি কোয়েশ্চেনের ডিসকাশন কিভাবে আমরা তার উত্তর খুব কম সময়ের মধ্যে সলভ করব এবং কি কি প্যাটার্ন ফলো করা হয়েছিল কোয়েশ্চেন সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কিভাবে এই বছরের SBI ক্লার্ক প্রিলিমসের প্রিপারেশন নেবে সেই সমস্ত কিছু ডিটেইল আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। আশা করি আজকে ক্লাস তোমরা মন দিয়ে দেখবে। তোমাদের কারোর কোথাও কোনো ডাউট থাকলে প্রিপারেশনে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি তোমাদের ডাউট ক্লিয়ার করা তোমাদের হেল্প করার যত সম্ভব চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। SBI ক্লার্ক প্রিলিমস 2020 তে যে সমস্ত কোয়েশ্চেন এসেছিল ইংরেজিতে সেই সমস্ত কোয়েশ্চেনের আলোচনা করা হবে এবং চেষ্টা করা হবে বাংলায় সমস্ত কোয়েশ্চেনগুলো খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ফার্স্ট আমরা ডিরেকশন দেখব। প্রথমে যে কোয়েশ্চেনগুলো ছিল সেখানে বলা হয়েছিল যে ইনকারেক্ট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই সমস্ত ওয়ার্ডসগুলো তোমাদের খুঁজতে হবে যেখানে রংলি স্পেলড মানে ভুল করে বানান করা হয়েছে, বানানটা ভুল দেওয়া আছে, ওয়ার্ডের বানান ভুল আছে, রংলি স্পেলড, সেই সমস্ত ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন ছিল দি ফুটবল ম্যাচ। দেখো প্রথমে পড়ার আগেই দেখো তোমাদের চোখে পড়ছে এক নম্বরে ফুটবল। ফুটবলে FOOTBALL, তাই তো ফুটবল হচ্ছে BALL হবে। সুতরাং এখানে একটা মাত্র এল আছে, তাই জন্য আমরা প্রথমে দেখেই বুঝতে পারছি ভুল হচ্ছে নাম্বার ওয়ানে আছে, কারণ বল বানানটা ভুল রয়েছে। সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। Question number 2, they gathered their belongings and left the place at sunset. এখানে প্লেস দেখো নাম্বার 1 আছে, নাম্বার 2 আছে, 3 আছে এবং 4 আছে। এই চারটে অপশনের মধ্যে কোথায় ভুল আছে তোমাদের সাথে দেখতে হবে। নাম্বার 3 তে দেখতে পাচ্ছি প্লেস PLACE হয়, CE এর জায়গায় SE রয়েছে, সুতরাং নাম্বার 3 হবে আমাদের সঠিক অপশন। Question number 3, he fell off the ledge as he tried looking over and lost his balance. এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স বানান BALANCE হয়, এখানে ব্যালেন্স বানান ভুল আছে, সুতরাং আমাদের অপশন নাম্বার 4 এটা কিন্তু সঠিক নয়, এটা এখানে ভুল বানান লেখা হয়েছে। Next question, Ram prepared the report but forgot to email it to his teacher within the stipulated time. এখানে prepared বানান ভুল আছে, ঠিক আছে সরি, এখানে forgot বানান ঠিক আছে, এখানে within বানান ঠিক আছে, stipulated বানান ঠিক আছে, সুতরাং বলতে পারি এখানে all are correct। দেখো তোমাদের ব্যাংকিং এর পরীক্ষায় যেটা সব থেকে বেশি তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে স্পিড, কত তাড়াতাড়ি তোমরা বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। তাই প্রশ্ন দেখা মাত্রই তোমাদেরকে কিন্তু চোখেতেই দেখা মাত্র তোমাদের চোখে যাতে এটা পড়ে যায় যে কোথাও একটা ভুল আছে এবং সেটা হচ্ছে 4 নাম্বার শব্দটা ভুল আছে স্টিপুলেটেড, কিংবা 1 নাম্বার শব্দটা ভুল আছে। এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা কিন্তু মাথায় চলা উচিত। তোমাদের কিন্তু টাইম বেশি নষ্ট করলে এখানে চলবে না, কারণ এরপর তোমাদের প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে, সেখানে তোমাদের বেশি সময় লাগবে। সুতরাং এই সমস্ত ছোট ছোট কোয়েশ্চেনগুলো যেগুলো খুব ইজিলি সলভ করতে পারবে সেখানে কিন্তু একদমই বেশি সময় দেওয়া চলবে না। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইয়ার মাইট টেকনিক্যালি স্টার্ট ইন জানুয়ারি বাট স্প্রিং টাইম is the season of rejuvenation. এখানে দেখো মাইট বানান ঠিক আছে, টেকনিক্যালি বানান ঠিক আছে, স্প্রিং টাইম বানান ঠিক আছে, কিন্তু যে বানানটা ভুল আছে সেটা হচ্ছে রেজুভিনেশন। রেজুভিনেশনে VE হবে, রেজুভিনেশনে REJUVENATION, রেজুভিনেশন। সুতরাং অপশন নাম্বার ডি হবে কারেক্ট অপশন, যে রেজুভিনেশন বানানটা এখানে ভুল। নেক্সট সেটআপ কোয়েশ্চেন ডিরেকশনে লেখা রয়েছে যে সামথিং হ্যাজ বিন omitted, okay, and choose the word that best fits in the blank making the sentence grammatically correct and meaningful. যে অপশনগুলো দেওয়া থাকবে সেই অপশনের মধ্যে থেকে শব্দটা চুজ করে তোমাদের ব্ল্যাঙ্কে বসাতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে যাতে একটা কমপ্লিট মানে সেখান থেকে ফুটে ওঠে। Question number 6, the federal government's fight to dash a bankruptcy settlement was rejected by the Supreme Court.
ফেডারেল গভর্নমেন্টের যে লড়াই কিসের বিরুদ্ধে? ব্যাংক্রাফটসির বিরুদ্ধে। ব্যাংক্রাফটসি মানে সমস্ত ব্যাংকগুলোকে যাতে উঠে না যায়, ব্যাংকগুলো যাতে তুলে না যায়, সেই ব্যাংকগুলোকে ব্যাংক্রাফটসি হওয়ার হাত থেকে, সমস্ত টাকা পয়সা যাতে ব্যাংকে থাকে সেই সমস্ত হাত থেকে কি করতে হবে? লড়াই করতে হবে গভর্নমেন্টকে লড়াই করতে গেলে এই যে ব্যাংক্রাফটসি সেটেলমেন্ট, এই ব্যাংক্রাফটসি সেটেলমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে ইনস্টল, ইনস্ট্রাক্ট, ব্লক, অবস্ট্রাকশন, নান অফ দিস। ইনস্টল মানে হচ্ছে নতুন করে বসানো, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে নতুন করে নির্দেশ দেওয়া। আমরা চাইছি কি? ফাইট করতে, তাই তো, মানে ব্যাংক্রাফট যাতে না হয় তার অগেনস্টে ফাইট করব। তাহলে আমি যদি ইনস্টল করি, নতুন করে ব্যাংক্রাফটসি করব, নতুন করে ইনস্ট্রাক্ট করবো, তাহলে কিন্তু এই শব্দগুলো একদম অপোজিট হয়ে যাচ্ছে। ব্যাংক্রাফটসি কি করতে চাইছে? ফেডারেল গভর্নমেন্ট ফাইট করতে চাইছে, লড়াই করতে চাইছে। তাহলে এখানে অবস্ট্রাকশন রয়েছে, কিন্তু অবস্ট্রাকশন শব্দটা কিন্তু হবে না, কারণ অবস্ট্রাকশনটা এখানে কিন্তু নাউন শব্দ। আমাদের কিন্তু এখানে ফাইট টু এর পরে কিন্তু আমাদের এখানে ভার্ব বসাতে হবে, কিন্তু অবস্ট্রাকশন শব্দটা নাউন, সুতরাং অবস্ট্রাকশন শব্দটাও হবে না। তাহলে যেটা ব্লক মানে বাধা দেওয়া, ব্লক মানে হচ্ছে বাধা দেওয়া, আটকে দেওয়া, এটা কিন্তু একটা ভার্ব। সুতরাং ব্লক হবে আমাদের সঠিক অপশন, যে গভর্নমেন্ট ফাইট করছে কি করে ব্যাংক্রাফটসিকে ব্লক করা যায়, ওকে, যাতে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে না যায় সেইটাকে ফাইট করবে, সেটাকে ব্লক করবে, বন্ধ করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দে গট blank because they had been late on several occasions for 3 weeks. they got dash, তাদেরকে কি করা হয়েছে? তারা বেশ কিছু সপ্তাহ কি করেছিল? তারা লেট হয়েছিল, কাজে আসতে লেট করেছিল। তার ফলে তাদেরকে লিগালাইজড করা হয়েছে না রিওয়ার্ড দেওয়া হয়েছে, সাবমিটেড, পেনালাইজড, টেন্ডার্ড? যদি কাজে পরপর 3 সপ্তাহ কেউ লেট করে এসেছে, তার মানে তাদেরকে কি করা হবে? রিওয়ার্ড তো দেওয়া হবেই না, পুরস্কার তো একদমই দেওয়া হবে না। সাবমিটেড, কি সাবমিট করা হবে? কি এখানে নিবেদন করা হবে? কিছু বোঝা যাচ্ছে না। লিগালাইজ কি করা হবে? এখানে আইনতভাবে কি করা যাবে? কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু দেখো পেনালাইজড রয়েছে, পেনালাইজড মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়া, পেনালাইজড করা মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়া, পানিশ করা। সুতরাং যদি তারা লেট করে আসছে তাই তাদেরকে পেনালাইজড করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হতে পারে। সুতরাং অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন, অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 8, there were hundreds of people dash for the exam even when there were only a few vacancies. খুব কম ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কিন্তু মানে কয়েকশো লোকজন সেখানে কি করছে? পরীক্ষাতে অ্যাপিয়ার করছে। এটা প্রচন্ড সোজা, আমরা সবসময় অ্যাপিয়ার শব্দটা ইউজ করি, মানে পরীক্ষাতে আবির্ভূত হচ্ছে, পরীক্ষায় বসছে। সো দেয়ার ওয়ে হান্ড্রেডস অফ পিপল অ্যাপিয়ারিং ফর দ্য এক্সাম, পরীক্ষাতে বসছে। তোমরা যেরকম এসবিআই ক্লার্কশিপের পরীক্ষায় বসছো, সো তোমাদের ক্ষেত্রে বলা হবে যে ইউ আর অ্যাপিয়ারিং ফর দি এসবিআই ক্লার্কশিপ এক্সাম 2021। ওকে, সুতরাং অ্যাপিয়ারিং মানে হচ্ছে পরীক্ষায় বসা, ঠিক আছে, বা পরীক্ষায় আবির্ভূত হওয়া, সেই বিষয়টা বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 9, his visa got dash by the senior officers without any prior information. তার ভিসাটা কি করা হয়েছে? ড্যাশ হয়ে গেছে কোনো রকম ভাবে প্রায়র ইনফরমেশন না দিয়েই সিনিয়র অফিসাররা তার ভিসাটা কি করেছে? এক্সক্লুডেড করেছে, স্টিয়ার করেছে, রিজেক্টেড করেছে, কন্ডাক্টেড করেছে, রেস্ট্রেইন করেছে। দেখো তার অফিশিয়াল ডকুমেন্ট ভিসা, সেই ভিসাটাকে কি করা যেতে পারে? অফিশিয়াল ডকুমেন্ট ভিসাটাকে আমরা রিজেক্ট করতে পারি, মানে ভিসাটা আমরা রিজেক্ট করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এটা কিন্তু খুব একটা প্রপার ওয়ার্ড হবে ভিসার ক্ষেত্রে। ভিসাকে আমরা এক্সক্লুড করতে পারি না, ভিসাকে আমরা স্টিয়ার করতে পারি না। কন্ডাক্টেড তো সংগঠিত করা, এইসবের কি মানে? রেস্ট্রেন করা মানে আটকে দেওয়া। এখানে ভিসাটা রেস্ট্রেনের থেকে রিজেক্টেডটা বেস্ট অপশন হতে পারে। ভিসা রিজেক্টেড হয়ে গেছে, ওকে, ভিসা ক্যান্সেলড হয়ে গেছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার ওকে, আমাদের প্রথমে ডিডাকশনটা পড়তে হবে। কি হয়েছে না, ওয়ার্ড ইজ গিভেন হুইচ ইজ ইউজড ইন 3 সেন্টেন্সেস। একটা মাত্র ওয়ার্ড দেওয়া আছে, যে ওয়ার্ডটা 3টে সেন্টেন্সে ইউজ করা হয়েছে। তোমাদেরকে বলতে হবে কোন সেন্টেন্সে ওয়ার্ডটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। ওকে, একটাই শব্দ 3টে ডিফারেন্ট সেন্টেন্সে ইউজ করা হয়েছে, 3 রকম তার মানে হবে। তোমাদেরকে বলতে হবে কোন সেন্টেন্সে সেটা সঠিকভাবে ইউজ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট, ইন্টারমিটেন্ট মানে হচ্ছে যেটা ইরেগুলার ভাবে তৈরি হচ্ছে, ইরেগুলার ভাবে ঘটছে, মানে
অকারিং অ্যাট ইরেগুলার ইন্টারভেলস, কিংবা কোনো রকম কন্টিনিউয়াস ওয়েতে হচ্ছে না, যেটা আমরা এক নাগারে হয় তাকে আমরা কন্টিনিউয়াস বলি, কিন্তু যখন সেটা আটকে আটকে হয়, মানে কিছুটা এখন হচ্ছে কিছুটা পরে হচ্ছে, বাধা পেয়ে পেয়ে হচ্ছে, একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর হচ্ছে, মানে এক নাগারে হচ্ছে না, তখন আমরা তাকে বলে থাকি ইন্টারমিটেন্ট। ওকে, এবার এখানে যে তিনটে সেন্টেন্স দেওয়া রয়েছে, আমাদেরকে বলতে হবে এই তিনটে সেন্টেন্সের মধ্যে যেখানে যেখানে ইন্টারমিটেন্ট আছে, এই ইন্টারমিটেন্ট শব্দগুলো ঠিকভাবে এখানে বসানো হয়েছে কিনা। ওকে, প্রথম সেন্টেন্স, দ্য টেপ র্যান ইন অ্যান ইন্টারমিটেন্ট লুপ রিপিটিং দ্য সেম সংস ওভার অ্যান্ড ওভার। বলছে যে এই যে টেপটা চালানো হয়েছিল, র্যান ইন অ্যান ইন্টারমিটেন্ট লুপ রিপিটিং দ্য সেম সংস। দেখো, যদি ইন্টারমিটেন্ট হবে, ইন্টারমিটেন্ট মানে কন্টিনিউ কিন্তু চলছে না, সুতরাং রিপিট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। যদি এটা কন্টিনিউয়াসলি চলতো তাহলে কিন্তু রিপিট আসতো, যেহেতু এটা আটকে আটকে চলছে, কিছুক্ষণ পর পর চালানো হচ্ছে, তাই কিন্তু রিপিট করা হচ্ছে না, সুতরাং অপশন নাম্বার 1 কাটা, মানে সেন্টেন্স নাম্বার 1 কিন্তু ভুল হয়ে গেল। আফটার 3 hours অফ ইন্টারমিটেন্ট রেইন দ্য গেম ওয়াজ অ্যাবান্ডন্ড। বলছে 3 ঘন্টা ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার পরে গেমটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই অপশনটা কিন্তু ঠিক আছে বলে মনে হচ্ছে। নাম্বার 3, I waited for an intermittent in the conversation and then asked my question. I waited for an intermittent in the conversation. না, এখানে কিন্তু ইন্টারমিটেন্টটা সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ওকে, সো I waited for an intermittent, এখানে ইন্টারমিটেন্টটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সো এখানে ইন্টারমিটেন্টের পর একটা নাউন হওয়া উচিত ছিল। ওকে, এবং এখানে একটা ইন্টারভেল হওয়া উচিত ছিল, ইন্টারমিটেন্ট শব্দটা কিন্তু এখানে যাচ্ছে না। ওকে, সো আমরা বলতে পারি আমাদের সেন্টেন্স নাম্বার 2 এটা হচ্ছে সঠিক অপশন, তাই অপশন নাম্বার বি হবে একদম সঠিক। কোয়েশ্চেন নাম্বার 11, ডোসাইল। তোমাদের যে শব্দটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডোসাইল। ডোসাইল মানে তোমরা বলতে পারো সাবমিসিভ। ডোসাইল মানে সাবমিসিভ, মানে যে সবকিছু সহজে মেনে নেয়, বা যার উপর হুকুম করা যায়, বা যে কোনো কিছু কন্ট্রোল মেনে নেবে, মানে অন্য কেউ তার উপরে খবরদারি করবে, সে কিছু বলবে না, সে চুপচাপ থাকবে, সে অন্যের কর্তৃত্বটা মেনে নেবে, সাবমিসিভ হয়ে থাকবে, ডোসাইল। তিনটে সেন্টেন্সে ডোসাইল শব্দটাকে ইউজ করা হয়েছে, আমরা দেখব কোন সেন্টেন্সে বা কোন কোন সেন্টেন্সে এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। বলছে দে হ্যাভ আ বিগ ডগ বাট হি ইজ রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড ডোসাইল। বলছে তাদের একটা কুকুর আছে, যে কুকুরটা কিন্তু খুব ফ্রেন্ডলি এবং ডোসাইল। ওকে, দেখো এখানে যেটা বলছে যে ফ্রেন্ডলি এবং ডোসাইল, এটা কিন্তু একদম সঠিক বলেছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। ঠিক আছে, যে কুকুরটা খুব বন্ধুত্বপূর্ণ এবং সাবমিসিভ, মানে চুপচাপ থাকে, কাউকে কামড়ে দেয় না, কোনো রকম আগ্রেশন কিছু নেই। ডেসপাইট দি ডোসাইল অফ হিজ ভয়েস আই কুড টেল হি ওয়াজ অ্যাংরি। তার গলাতে, যদিও গলাতে সাবমিসিভ ছিল, আমি বলতে পারছি সে রেগে ছিল। ডেসপাইট দি ডোসাইল অফ হিজ ভয়েস, আমরা ডসিলিটি হবে কিন্তু এখানে, সুতরাং এখানে ডোসাইল যে অ্যাডজেক্টিভ আছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা ভুল ইউজ করা হয়েছে ফর্মটা, সুতরাং এই অপশনটা কাটা। She developed into a docile, difficult child. যদি ডিফিকাল্ট চাইল্ড হবে, মানে যাকে ম্যানেজ করা খুব কঠিন, সে কখনো ডোসাইল হবে না, সে কিন্তু অ্যাগ্রেসিভ হবে, সে খুব ভায়োলেন্ট হবে। মানে যদি কোনো ডিফিকাল্ট চাইল্ড, যাকে যাকে কথা শোনানো খুব মুশকিল, যে কথা শোনে না, নিজের মতো বদমাইশি করে, বা খুব ভায়োলেন্ট, সে কিন্তু ডোসাইল কখনোই হবে না। সুতরাং আমাদের যে একটাই সেন্টেন্স নাম্বার 1 সেটা কিন্তু রাইট, সুতরাং সেন্টেন্স নাম্বার 1এই কিন্তু ডোসাইল শব্দটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 12, মার্জিনাল। মার্জিনাল মানে হচ্ছে মাইনর বা প্রান্তিক যে লোকজন থাকে, মাইনর বা প্রান্তিক, যারা একদম কিনারে বসবাস করছে, যেরকম আমরা বলতে পারি ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। ওকে, এদেরকে আমরা মার্জিনাল পিপল বলে থাকি। বা মার্জিনাল মানে একদম অল্প করে দাম বাড়ানো হয়েছে, দাম কমানো হয়েছে, কোনো রকম প্রভাব পড়েছে, মার্জিনাল মানে খুব কম। ঠিক আছে, দ্য fuel price increase will have only a marginal effect on the road fuel market. বলছে fuel price যে দাম বাড়ানো হয়েছে তার ফলে কি হচ্ছে, খুব কম
মাত্রায় এফেক্ট হবে ফিউয়েল মার্কেটের উপরে, এটা একদম ঠিকভাবে মার্জিনাল শব্দটাকে ইউজ করা হয়েছে। নাম্বার 2, the contribution of the new consultants to business strategy has been marginal। যে কন্ট্রিবিউশন হচ্ছে নিউ কনসালটেন্টের, তাদের কিন্তু যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু খুব মার্জিনাল হয়ে গেছে, এখানেও কিন্তু মার্জিনালটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। Compared with fintech sectors, edtech is of marginal interest to investors। ওকে, ফাইন্যান্স টেকনোলজির কাছে কিন্তু থেকে এডটেক এডুকেশনাল টেকনোলজিতে কিন্তু ইনভেস্টরদের খুব কম ইন্টারেস্ট আছে, মার্জিনাল ইন্টারেস্ট আছে। আমরা দেখতে পেলাম 3টে সেন্টেন্সেই মার্জিনাল সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, সুতরাং অপশন নাম্বার ই হবে আমাদের সঠিক অপশন। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানালিসিস। অ্যানালিসিস করা মানে হচ্ছে পরীক্ষা করা, পর্যবেক্ষণ করা, বিচার বিশ্লেষণ করা। এখানে কোন সেন্টেন্সে আমরা দেখব এবার অ্যানালিসিসটাকে সঠিকভাবে ইউজ করা হয়েছে। সিকনেস অ্যানালিসিস উইথ টেরিবল ওয়েদার কন্ট্রাইভ টু রুন দ্য ট্রিপ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা বলা হয়েছে যে সিকনেস অ্যানালিসিস উইথ টেরিবল ওয়েদার কন্ট্রাইভড টু রুন দ্য ট্রিপ। এখানে অ্যানালিসিস যেটাকে বলা হয়েছে অ্যানালাইজ করা, এখানে সিকনেসের সাথে অ্যানালাইজ উইথ টেরিবল, এটা হচ্ছে অ্যানালিসিস। অ্যানালাইজ একটা ভার্ব, তাই তো, কিন্তু এখানে সিকনেস নাউন আছে, সুতরাং তার সাথে আমাকে এখানে একটা নাউনই বসাতে হতো, যেটা হতো অ্যানালিসিস, সেটা কিন্তু অ্যানালাইজ হতো না। সুতরাং আমাদের অপশন নাম্বার 1 কিন্তু ভুল হয়ে গেল। ওকে, নেক্সট, it is in the poorer underdeveloped eastern region of the country that the biggest problems analyze। না, এখানে কিন্তু অ্যানালাইজের ভুল শব্দ ইউজ করা হয়েছে। It's in the poorer underdeveloped eastern region of the country that the biggest problems, বলছে এটা হচ্ছে আমাদের কান্ট্রির যে ইস্টার্ন রিজন, পূর্ব দিকের যে ভাগ, সেখানে কিন্তু এই যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা বিরাজ করছে, সুতরাং এখানে অ্যানালাইজ কিন্তু হবে না। The chatty easygoing tone of notes may analyze some but should amuse most। বলছে the chatty easygoing tone of the notes may অ্যানালিসিস হবে বা অ্যানালাইজেস হবে, এখানে কিন্তু গ্রামাটিক্যালি ভুল আছে, অ্যানালাইজ হবে না, অ্যানালাইজেস হবে, কারণ এখানে দ্য চ্যাটি ইজ গোয়িং টোন অফ দ্য নোটস, এই যে টোন এটা কিন্তু সিঙ্গুলার, সুতরাং এর সঙ্গে আমাদের কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস বসাতে হবে, কিন্তু এখানে শুধুমাত্র অ্যানালাইজ আছে, তাই জন্য এটা ভুল। সুতরাং আমরা দেখতে পেলাম 3টে সেন্টেন্সেই অ্যানালাইজ কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয়নি, সুতরাং আমাদের অপশন নাম্বার যেটা ই আছে সেই অপশন নাম্বারটাই কিন্তু এখানে ভুল, সঠিক হবে যে কোনো সেন্টেন্সের মধ্যেই অ্যানালাইজটাকে সঠিকভাবে বসানো হয়নি। নেক্সট সেট আপ ডিরেকশন আছে, যেটা 4 সেন্টেন্সেস দেওয়া আছে। 1 ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স এবং মার্ক দ্য রেলেভেন্ট অপশন অ্যাজ ইউ আনসার। 4টে সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে একটি সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, বাদ বাকি 3টে গ্রামাটিক্যালি ভুল আছে, সুতরাং তোমাদের কিন্তু সেইটা চিহ্নিত করতে হবে। প্রথম সেন্টেন্স, দ্য লেডি গট আপ অ্যান্ড কলস আউট টু দ্য মেড। Raghav shut the balcony door and went back into the room. Her happiness knows no bounds when they purchases her paintings. He wed Beatrice in 1898 and by 1905 the couple have 4 children. দেখো প্রথম সেন্টেন্সে তোমাদের ভুল কোথায় আছে সেটা দেখতে হবে। দ্য লেডি গট আপ, এখানে গট আপ হচ্ছে পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে কলস আউট হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তো যখন আমাদের দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রথম সেন্টেন্সটা পাস্ট টেন্স, পরের সেন্টেন্সটাও কিন্তু পাস্ট টেন্সেই হতে হবে, সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হলে হবে না। সুতরাং অপশন নাম্বার 1 কাটা, কারণ এখানে কলের জায়গায় আমাদেরকে কল্ড লিখতে হতো, তাই তো পাস্ট টেন্স এটাকে আমাদের চেঞ্জ করতে হতো। রাঘব শাট দি ব্যালকনি ডোর অ্যান্ড ওয়েন্ট ব্যাক ইনটু দ্য রুম। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে একদম সঠিক উত্তর রয়েছে, কারণ আমরা দেখতে পেলাম এখানে শাট দ্য ব্যালকনি আছে পাস্ট টেন্স, শাট কিন্তু পাস্ট টেন্সে ফর্ম রয়েছে, অ্যান্ড ওয়েন্ট ব্যাক, ওয়েন্ট কিন্তু পাস্ট টেন্সে আছে, সুতরাং এটা আমাদের সঠিক অপশন। হার হ্যাপিনেস নোজ নো বাউন্ডস when they purchases, এখানে দে আছে, দে থাকলে কিন্তু পারচেজেস হবে না, মানে ভার্বের সাথে এস বা ইয়েস কখনোই বসবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমন হি কিংবা শি কিংবা ইট কিংবা যে কোনো সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু আমরা
তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসাতাম। এখানে দের পরে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না, সুতরাং এটাও আমাদের রং অফ সেন্টেন্স। He wed Beatrice in 1898 and by 1905 the couple have, দেখো এখানে কিন্তু ওয়েড হয়েছে মানে পাস্ট টেন্স আছে, বিয়ে হয়েছিল, সুতরাং এখানেও কিন্তু হ্যাভ না হয়ে হ্যাড হওয়া উচিত ছিল, পাস্ট টেন্সেই হওয়া উচিত ছিল, সুতরাং এই সেন্টেন্সটাও রং সেন্টেন্স। সুতরাং আমরা বলতে পারি একমাত্র অপশন এই সেন্টেন্স বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, a loop of thread from his sweater caught on a nail. ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি লুপ অফ থ্রেড, এক গোছা সুতো, ফ্রম এ সোয়েটার, কট অন আ নেল, একটা পেরেকের মধ্যে আটকে গেল। এখানে আপাত দৃষ্টিতে কিন্তু আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না, আপাতত এই সেন্টেন্সটা সঠিক বলেই আমাদের মনে হচ্ছে। ওকে, নেক্সট সেন্টেন্স, সাম ম্যানিয়াক ওয়াজ রানিং ডাউন দ্য স্ট্রিট ওয়েভিং আ ম্যাসিভলি মেটাল বার। এখানে ম্যাসিভলি যেটা অ্যাডভার্ব ইউজ করা হয়েছে সেটা কিন্তু অ্যাডভার্ব না হয়ে অ্যাডজেক্টিভ হবে, তার মানে এটা ম্যাসিভ হওয়া উচিত ছিল, ম্যাসিভলি নয়, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত ছিল, ম্যাসিভ মেটাল বার। এখানে মেটাল বারটা হচ্ছে নাউন বসানো হয়েছে, আর নাউনের আগে সবসময় আমাদের অ্যাডজেক্টিভ বসবে, সুতরাং অ্যাডজেক্টিভ ফর্মটা হবে ম্যাসিভ, অ্যাডজেক্টিভ ফর্মটা হবে ম্যাসিভ। যদি এটা অ্যাডভার্ব হতো তাহলে কিন্তু ম্যাসিভলি হতো এবং সেটা নাউনের পরে বসতো, অ্যাডজেক্টিভের পরে বসতো, এটা কিন্তু কখনোই নাউনের আগে অ্যাডভার্ব এরকমভাবে বসবে না। সুতরাং অপশন নাম্বার বি কিন্তু আমাদের ভুল সেন্টেন্স আছে এখানে। ইউনাইটেড স্টেটস, ওকে, সো প্রথমে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস, এখানে ইউনাইটেড স্টেটসের আগে কিন্তু দা বসবে, সো দ্য ইউনাইটেড স্টেটস, সুতরাং এখানে আর্টিকেলটা দা হওয়া উচিত ছিল, তাই এই সেন্টেন্সটাও ভুল হয়ে গেল। আফটার ডিনার উই সেটেলস ইন ফ্রন্ট অফ দি টেলিভিশন ফর দ্য ইভিনিং। দেখো উই হচ্ছে প্লুরাল নাম্বার, তারপরে আমি একটু আগেই বললাম ভার্বের সাথে এস বা ইয়েস কখনোই বসে না, সুতরাং এটাও কিন্তু ভুল। এখানে যদি হি বসতো কিংবা শি বসতো কিংবা অন্য যে কোনো সিঙ্গুলার নাম্বার বসতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু সেটেলস হতো। যেহেতু উই এটা আমাদের প্লুরাল নাম্বার, এরপরে কখনোই ভার্বের সাথে আমরা এস বা ইয়েস বসাবো না, সুতরাং এই সেন্টেন্সটাও কিন্তু ভুল, তাই অপশন নাম্বার এ যেটা সেটাই আমাদের একমাত্র সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, one of the main reason I came to England was to study the language. One of the main reason, এখানে দেখো ওয়ান অফ দ্য মেইন রিজনস হয়, যখন অনেকগুলোর মধ্যে যে কোনো একটাকে বোঝাবো তখন আমরা বলবো ওয়ান অফ দি মেইন রিজনস। যখনই ওয়ান অফ দি বলছি তার মানে তারপরে আমরা একটা প্লুরাল নাম্বার বসাবো, তার মানে আমরা একটা প্লুরাল নাম্বার বসাবো। ওয়ান অফ দি বেস্ট বয়েজ, ওয়ান অফ দি বেস্ট গার্লস, ওয়ান অফ দি বললে কিন্তু তারপর আমাদের প্লুরাল নাম্বার বসানো হবে, সুতরাং এখানে রিজনস বসানো হবে, তাই জন্য এই সেন্টেন্সটা ভুল হয়ে গেল। উই ওয়্যার টট পেইন্টিং অ্যান্ড ড্র অ্যাট আর্ট কলেজ। ওকে, উই ওয়্যার টট পেইন্টিং অ্যান্ড ড্র, এখানে দেখো টট পেইন্টিং আছে, জিরান্ড বসানো হয়েছে, সুতরাং এখানেও কিন্তু ড্র এর সাথে আইএনজি বসানো হবে, জিরান্ড বসানো হবে, এবং জিরান্ড বসানোর পর এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হবে। যেমন উই টট পেইন্টিং, এখানে পেইন্টিং নাউন, তেমনি ড্রয়িংটাও কিন্তু নাউন হিসেবে বসানো উচিত ছিল এবং ড্র এর সাথে আইএনজি বসিয়ে এটাকে জিরান্ড তৈরি করে নাউন হিসেবে ব্যবহার করা উচিত ছিল, সো এই সেন্টেন্সটাও ভুল হয়ে গেল। She had to drag her child away from the toy shop. Okay, she had to drag her child away from the toy shop. তাকে তার বাচ্চাটিকে খেলনার দোকান থেকে টেনে নিয়ে আসতে হলো, এটা কিন্তু একদম ঠিক আছে, এখানে কোথাও কিন্তু ভুল কিছু নেই। The opportunity to traveling is one of the main attractions of the job. দেখো the opportunity to traveling, যখনই টু বসানো হচ্ছে তখন কিন্তু আমরা এখানে ট্রাভেল বলবো, তখন কিন্তু ট্রাভেলিং বলবো না। যদি এখানে ফর বসানো থাকতো, ফরের পরে আমরা কি করতে পারি, ভার্বের সাথে আইএনজি বসিয়ে নাউন করতে পারি। ওকে,
আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাতে পারি ফর থাকলে, কিন্তু যখনই টু থাকবে তখন কিন্তু টু এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে, সেখানে কিন্তু আইএনজি বসবে না। ফর বললে আমরা ট্রাভেলিং বলতাম, কিন্তু যেহেতু টু বলা হয়েছে তাই জন্য সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তার সাথে কিন্তু আইএনজি যোগ করা যাবে না, অন্তত এই ক্ষেত্রে। সো দ্য অপরচুনিটি টু ট্রাভেলিং, এটা না হয়ে হবে দি অপরচুনিটি টু ট্রাভেল। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। Question number 17. The children are always hungry when they get home from school. The children are always hungry when they get home from school. বাচ্চারা সবসময় ক্ষুধার্ত থাকে যখন তারা স্কুল থেকে বাড়ি ফেরে। এখানে কিন্তু গ্রামাটিক্যালি কোনো ভুল দেখতে পাওয়া যাচ্ছে না, সুতরাং অপশন নাম্বার এ কিন্তু সঠিক অপশন। they are a middle aged group, they are কি হবে, they are is a হবে, there is a middle aged group, তাই তো, there is a, ঠিক আছে। কিংবা বলতে পারো they are, এটাও বলা যেতে পারে, they are a middle aged couple, they are a middle aged couple, এটা কিন্তু সঠিক অপশন। সুতরাং আমরা বলতে পারি এখানে they are না হয়ে সেটা হওয়া উচিত ছিল they are a middle aged couple with grown up children। সুতরাং অপশন নাম্বার বিও কাটা হলো। My main concern about moving at San Francisco is the cost of housing. এখানে বলতে পারি যে my main concern about moving to হবে, ওকে, এখানে কিন্তু অ্যাট হবে না, এখানে মুভিং টু হবে, মুভিং টু স্যান ফ্রান্সিসকো। তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, সো মুভিং টু স্যান ফ্রান্সিসকো, অ্যাট কিন্তু হবে না, তাই এই অপশনটাও আমাদের কাটা রইল। এইলিন ডাজ মোস্ট অফ দ্য ওয়ার্ক অ্যাবাউট দ্য হাউস, এখানে বাড়িটার সম্বন্ধে নয়, বাড়ির চারপাশে বা বাড়ির চারদিকে যে কাজকর্ম হয় সেটা কিন্তু এইলিন করে, এটা মানেটা তাই। সুতরাং ওয়ার্ক অ্যাবাউট দ্য হাউস হবে না, এটা হবে ওয়ার্ক অ্যারাউন্ড দ্য হাউস, মানে বাড়িতে চারপাশে যা যা কাজকর্মগুলো সেগুলো সব কিন্তু ঘরেতে এইলিন করে, সুতরাং ওয়ার্ক অ্যারাউন্ড দ্য হাউস হবে। তাই দেখতে পেলাম এখানে প্রত্যেকটা অপশন কিন্তু ইনকারেক্ট, তাই অপশন নাম্বার ই হবে রাইট, যে আগের সবকটা সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি ভুল ছিল। নেক্সট কোয়েশ্চেন, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং 6 সেন্টেন্সেস। এখানে 6টা সেন্টেন্স দেওয়া আছে, 6টা সেন্টেন্সকে তোমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ করে কিন্তু এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, এখানে 5টা সেন্টেন্স আছে, সেই 5টা সেন্টেন্সকে তোমার কি করতে হবে, এ বি সি ডি করে সাজাতে হবে, এবং যে কথাগুলো এখানে বলা রয়েছে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে দেখতে হবে যে কোন সেন্টেন্সটা আগে কোন সেন্টেন্সটা পরে হতে পারে। ওকে, দেখো প্রথমে যখন আমরা কোনো প্যারাগ্রাফ তৈরি করছি, প্রথমে দেখো লেখা রয়েছে অন দি আদার হ্যান্ড, মানে অন্য দিকে বলতে গেলে, তার মানে নিশ্চয়ই এটার আগে অন্য কোনো সেন্টেন্স ছিল, তাই এটা দিয়ে কখনোই শুরু হতে পারে না, বুঝতে পারছো? মানে যখন কোনো সেন্টেন্স শুরু হচ্ছে অন দি আদার হ্যান্ড, অন্য দিকে বা অন্য কথা বলতে গেলে, তার মানে নিশ্চয়ই আগে কোনো একটা কথা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে অন দি আদার হ্যান্ড, তাই তো? তার মানে অন্য হাতটাও তোমাকে খুঁজতে হবে। এখানে দেখো আছে অন দি ওয়ান হ্যান্ড, সেন্টেন্স নাম্বার ইতে রয়েছে অন দি ওয়ান হ্যান্ড, মানে একদিকে বলা হচ্ছে এইটা, একদিকে বলা হচ্ছে এইটা, তার মানে আমরা বলতে পারি প্রথমে ই আসবে তারপরে এ আসবে, প্রথমে ই আসবে তারপরে এ আসবে, কারণ দেখো আমরা প্রথমে একদিকের কথা বলছি অন দি ওয়ান হ্যান্ড, তারপরে বলছি অন দি আদার হ্যান্ড, তার মানে এটা পরে আসবে, সুতরাং প্রথমে ই আসলো তারপরে এ আসলো। ওকে, এই দুটো সেন্টেন্স হয়ে গেল। তারপরে কি বলছে, বলছে হেন্স, বলছে হেন্স, হেন্স মানে কি, তাই। দেখো যখন হেন্স কথাটা বলা হয় তার মানে তোমাকে বুঝতে হবে এটা কিন্তু একদম কনক্লুশনে বলা হচ্ছে, মানে সব কথা বলার পরে আমি বলতে পারি সুতরাং আমরা এই কনক্লুশন ড্র করছি, হেন্স মানে কিন্তু তাই। সুতরাং আমরা হেন্সটাকে আপাতত সবার লাস্টে রাখছি, হেন্সটাকে আমরা আপাতত সবার লাস্টে রাখছি, দেখা যাক এরপরে কি হয়। ওকে, এরপরে বি নাম্বার সেন্টেন্স পড়ে রইল আর সি নাম্বার সেন্টেন্স পড়ে রইল। সি নাম্বার সেন্টেন্স বলছে when your life is all about work you don't enjoy your personal life, যখন তোমার জীবনে শুধুমাত্র কাজ আর কাজ থাকে তুমি কিন্তু তোমার পার্সোনাল লাইফ এনজয় করো না, and if you spend too much time in your personal life, যদি তুমি তোমার পার্সোনাল লাইফে খুব বেশি সময় নষ্ট করো, you will lack the fulfillment and satisfaction from work, তাহলে তোমার কিন্তু কাজেতে তুমি কি হবে,
তুমি কিন্তু স্যাটিসফাইড হবে না, সন্তুষ্ট হবে না কাজে, এবং ক্যারিয়ার অ্যাচিভমেন্টও কিন্তু তোমার ঠিক ভালো মতো হবে না। সুতরাং এখানে বলছে ওয়ার্ক লাইফকে বেশি করে প্রায়োরিটি দেওয়া উচিত, ঠিক আছে। কিন্তু এইটা কখনোই কোনো প্যারাগ্রাফে শুরু হতে পারে না। তুমি এই কথাগুলো তুমি যখন বলবে তখন কিন্তু এটা কখনোই শুরুতে এই কথাটা বলবে না, নিশ্চয় শুরুতে অন্য কোনো একটা কথা ছিল যেটার পরিপ্রেক্ষিতে তুমি সাপোর্ট করে এই কথাটা বলছো। তাহলে প্রথমে কি ছিল? ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট দেয়ার আর মেনি বেনিফিটস অফ সেপারেটিং ইউর ওয়ার্ক লাইফ ফ্রম ইউর পার্সোনাল লাইফ। বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ জানা যে তুমি যখন তোমার কাজের লাইফ এবং তোমার পার্সোনাল লাইফকে তুমি আলাদা করবে তখন কিন্তু তুমি অনেক বেশি বেনিফিটস পাবে। তাহলে আমরা বলতে পারি এই যে বি সেন্টেন্সটা, এই বি সেন্টেন্সটা কিন্তু সবার প্রথমে আসবে, বি সেন্টেন্সটা কিন্তু 1 নম্বরে বসবে, কারণ বি সেন্টেন্সটা দিয়ে আমরা প্যারাগ্রাফটা শুরু করব, কারণ এখানে কিন্তু একটা স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নো। তোমাকে প্রথমেই দেখতে হবে স্টেটমেন্ট কোন সেন্টেন্সে হচ্ছে, সেই স্টেটমেন্ট দিয়ে কিন্তু সেন্টেন্সটা তৈরি হবে। তারপর সেই স্টেটমেন্টটাকে কেউ যুক্তি দেবে, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, এবং তারপর একটা কনক্লুশন ড্র করা হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে। অনেক সময় একটা সাবজেক্ট দেওয়া থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে প্রথমে সেই সাবজেক্টটা দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু করতে হয়, প্যারাগ্রাফ শুরু করতে হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের ফার্স্টে আসছে। যখন এই কথাটা বলে পার্সোনাল লাইফ হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে কিন্তু তুমি বলতে পারো যে অন দি ওয়ান হ্যান্ড, তারপরে অন দি আদার হ্যান্ড, এবং তারপরে তোমার এই যে অন দি আদার হ্যান্ডে তুমি যে কথাটা বলছো, তোমার কাজের কথা বলছো, তখন কিন্তু এখানে কাজের কথা মানে সি এই সেন্টেন্সটা আসবে এবং সবার লাস্টে ডি হবে। তাহলে বি নাম্বার সেন্টেন্সটা 1 হচ্ছে, ই নাম্বার সেন্টেন্সটা 2 হচ্ছে, এ নাম্বার সেন্টেন্সটা 3 হচ্ছে, সি নাম্বার সেন্টেন্সটা 4 হচ্ছে, এবং ডি নাম্বার সেন্টেন্সটা 5 হচ্ছে। তোমাদের কোয়েশ্চনে কিন্তু সেরকমভাবে দেবে যে কোনটা ফার্স্ট সেন্টেন্স হয়েছিল, কোনটা সেকেন্ড সেন্টেন্স হয়েছিল, কোনটা থার্ড, কোনটা ফোর্থ, কোনটা ফিফথ সেন্টেন্স হয়েছিল। আমি আর প্রত্যেকটা প্রশ্ন আলাদা করে না করে একবারেই কিন্তু তোমাদেরকে এখানে সলভ করে দিলাম। আমি আশা করছি তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো এবং তোমাদের কিন্তু এভাবেই প্রশ্নগুলো এসবিআই ক্লার্কশিপের পরীক্ষাতে বা ব্যাংকিং পরীক্ষাতে আসবে, এবং তোমাদের যত কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন সলভ করতে পারো সেটা তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে। আশা করছি যে ক্লাস তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু কোয়েশ্চেন যেটা 2020-তে অন্য শিফটে এসেছিল, সেই সমস্ত কোয়েশ্চেনের ইংরেজি পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে। বাড়িতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ।